অনির্বাণের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া মাত্রই কান্নায় ভেঙে পড়ল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। ডাক্তারদের কাছে যখন পুলিশ অফিসার জিজ্ঞেস করতে থাকে যে ডাক্তারবাবু, অ্যাক্সিডেন্টের হাত থেকে যখন আমরা উদ্ধার করে একটা পেশেন্টকে অ্যাডমিট করলাম এখানে, তখন তো এটা আপনাদের দায়বদ্ধতা পড়ে যে আপনারা ওই পেশেন্টের কোনো খোঁজ খবর আমাদেরকে দেবেন। তা না করে আপনারা তখন থেকে হুড়োহুড়ি করছেন কেন বলেন তো? তখন এই কথা বলা মাত্র ডাক্তারবাবু বলতে থাকে, আম রিয়েলি ভেরি সরি টু সে, আমরা সেই পেশেন্টটাকে বাঁচাতে পারিনি, সেই পেশেন্টটা মারা গেছে। তখন এই কথা শোনা মাত্র অনির্বাণের মা চিৎকার করে উঠে বলতে থাকে যে না, সেটা কোনো মতেই হতে পারে না। আপনি একবার খোঁজ নেওয়ার চেষ্টা করেছেন যে পেশেন্টের কথা আমরা বলছি সে আদৌ অনিক কিনা আমাদের? তখন এই কথা বলা মাত্র ডাক্তারবাবু বলতে থাকে যে দেখুন, আমরা তো তার আইডেন্টিফিকেশন কনফার্ম করিনি, কিন্তু যাকে ওনারা অ্যাক্সিডেন্টের ওখান থেকে তুলে এনেছিল তার কথাই আমরা বলছি, আর তাকে আমরা বাঁচাতে পারিনি, আমি সেটাই বললাম। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে যে নির্ঘাত আপনারা ট্রিটমেন্টে কোনো গাফিলতি করেছেন, নয়তো বা আমার ছেলেটাকে এখানে আহত অবস্থায় নিয়ে এসেছে, সে এত তাড়াতাড়ি কী করে মারা গেল বলুন? আর আপনারা এতক্ষণ ধরে আমাদেরকে সেটা জানানোর প্রয়োজন মনে করলেন না? আমি আপনাদের হসপিটালের বিরুদ্ধে কেস ফাইল করবো, আপনারা দেখে নেবেন। তখন এই কথা বলা মাত্র অফিসাররা বলতে থাকে যে দেখুন, এতটা উত্তেজিত হয়ে গেলে চলবে না, এখন যা হয়ে গেছে হয়ে গিয়েছে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে না, এরকমভাবে তো গা ঝেড়ে ফেললে দিলে হবে না, এবার এটা যোগ্য বিচার হতে হবে, কারণ আমি চাই না যে আমার ছেলেকে যে বা যারা ইচ্ছাকৃতভাবে মেরে ফেলেছে তাদেরকে কোনো মতে আমি ছাড় দিব না। আর এবার অনির্বাণের মৃত্যুর জন্য যারা দায়ী, রাই এবং সূর্যের যথেষ্ট পরিমাণে শাস্তির ব্যবস্থা এবার আমি করব। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আপনি তার মানে মা ধরে নিলেন যে আপনার ছেলে মৃত, কিন্তু আমার মন মানছে না, আমি এখনও বিশ্বাস করি যে অনির্বাণ মারা যায়নি। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আমি একবার হলেও অনির্বাণকে দেখতে চাই, সেই মানুষটা আদৌ অনির্বাণ কিনা আমি সেটা কনফার্ম করতে চাই। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে তুমি কে কনফার্ম করা বলো তো? আমি আমার ছেলেকে জন্ম দিয়েছি, তাই আমার ছেলেকে যদি দেখারই হয় শেষবারের মতন আমি দেখবো, কারণ আমি ওর মা, তুমি তো ওর কেউ না। তুমি যদি সত্যিকারে ওর কেউ হয়ে থাকতে তাহলে আজকে ওকে মেরে ফেলার জন্য এরকমভাবে প্ল্যাটিং করতেন না। তখন এই কথা বলা মাত্র নীলু মনে মনে হাসতে থাকে আর বলতে থাকে যে দিদিভাই, তোর সূর্যের সাথে সংসার করার স্বপ্ন তো ঘুচিয়ে দিলাম, সাথে তোকে আমি বিধবাও বানিয়ে দিলাম, আমার এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল। তখন এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে না, যে করেই হোক না কেন আমি একবার হলেও অনির্বাণের কাছে যাবো, আর আমি গিয়ে কনফার্ম করবো যে আদৌ সেটা অনির্বাণ কিনা, কারণ আমি বিশ্বাস করি না, আমি খুব ভালো করেই জানি যে অনির্বাণ কোনো দিনও আমাকে ছেড়ে এত তাড়াতাড়ি মরতে পারে না, ও কোনো দিনও আমাকে ছেড়ে যাবে না, আমি সেটা বিশ্বাস করি মনে। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের বাবা বলতে থাকে পুলিশ অফিসারকে যে অফিসার আপনি প্লিজ যে কোনোভাবে অ্যারেঞ্জ করুন, আমরা একবার অন্তত মর্গে গিয়ে সেই লাশটাকে দেখতে চাই। তখন এই কথা বলা মাত্রই যখন মর্গে গিয়ে সেই লাশটাকে দেখে তখন চেহারাটা এতটাই বিকৃত ছিল যে যেটাই যাচ্ছেন না। তখন এটা বলা মাত্র অনির্বাণের মা অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে যে হ্যাঁ, অনিত আজকে এই কালারের শার্ট পরেই বেরিয়েছিল, এটা আমাদের অনিরে, তুই এত তাড়াতাড়ি তোর মা বাপিকে ছেড়ে চলে গেলে আমরা কী নিয়ে বাঁচবো? তখন এটা বলে কান্নাকাটি করতে থাকে। ঠিক সেই সময় রাই অনির্বাণের হাতের ফিঙ্গার রিং দেখে চিনে ফেলে আর বলতে থাকে যে না, এটা কোনো মতে অনির্বাণ হতে পারে না, কারণ এই রিং তো অনির্বাণ পরে না, আমি নিজের হাতে যে রিংটা অনির্বাণকে পরিয়েছিলাম সেই রিংটা এটা নয়। তখন এই কথা বলা মাত্র অনির্বাণের মা বলতে থাকে যে তুমি যেটা বলছো সেটা আমি বিশ্বাস করি না। তখন রাই বলতে থাকে যে আমিও বিশ্বাস করি না যে এটা অনির্বাণ, আমি নিশ্চিত যে অনির্বাণ এখনও বেঁচে আছে, কোথাও না কোথাও অবশ্যই আছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।